আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাহিদি জনতা, আজ জোনা আপনারা খাবার দাবার না খেয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রতি ভালোবাসা রেখে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব রক্ষার এই সংগ্রামে 5 আগস্টে অর্জিত ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা রাজপথে নেমে এসেছেন। এ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি লম্বা চড়া কোনো কথা বলবো না, দু একটি কথা, একটি স্লোগান আপনাদের গানের মাধ্যমে, আপনাদের জবানের মাধ্যমে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই। ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিলিত সংঘ নামে যে সংগঠন, তারা এদেশে কার্যক্রম চালিয়ে আসছে, যাদের অস্তিত্ব শুরু 1966 সালে নিউ ইয়র্ক থেকে। আচ্ছা, নিউ ইয়র্ক যেই দেশে অবস্থিত সেটা কি হিন্দু প্রধান দেশ না খ্রিস্টান প্রধান দেশ? আমার কথা উত্তর দেন, খ্রিস্টান প্রধান দেশ না হিন্দু প্রধান দেশ? তাও কি খ্রিস্টান প্রধান দেশ? আমেরিকা তথা পশ্চিমা যারা সব কিছু তাদের নারী নক্ষত্র চলে পশ্চিমা থেকে, কিন্তু তাদের সেই চাবিকাঠি আর সেই সুইচ থাকে জেরুজালেমে, কিছু ইহুদিদের হাতে। অর্থাৎ ইহুদি রাষ্ট্র যে খ্রিস্টান আমেরিকায় আজকে পুরো পৃথিবীকে গ্রাস করে রেখেছে, ঠিক ইহুদিবাদী এক ভার্সন হিন্দুদের নাম হলো ইসকন। ইহুদিবাদী হিন্দুদের নাম হলো ইসকন। ইসকন কোন হিন্দু নয়, ইসকন ইহুদিবাদী হিন্দু। জ্বলন্ত প্রমাণ এদেশের প্রথম লাইনের অধিকাংশ মিডিয়ার মধ্যে এসেছে যে ইসরায়েলে এই ইসকনের অনেকগুলি কার্যালয় এবং মন্দির রয়েছে এবং তারা খুব শক্তভাবে সেখানে কার্যক্রম পরিচালনা করে। সংগ্রামিত অভিযানটা একটা কথা স্পষ্ট করে দিতে চাই। সুতরাং যেহেতু এটা ইসরায়েল থেকে পরিচালিত হয়, নেতানিয়াহুর পায়ের মধ্যে কদম নিচু করে, নেতানিয়াহুর পায়ের উপরে ছান দিয়ে ব্রিটিশ আর প্রত্যেকদের পশ্চিমাদের দালালি করে, যারা হিন্দুস্তানের ঘাড়ের উপরে তরবারি রেখে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য সাধারণ হিন্দুদের সম্পদ লুণ্ঠন করে, ইসকন মন্দির নামে সম্মিতার থেকে শুরু করে, সিলেটের মন্দির থেকে শুরু করে, চট্টগ্রামের সমস্ত আখড়া থেকে শুরু করে যত ইসকন কার্যালয় আছে, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে শাহজালালের উত্তরসূরিদের সমস্ত ইসকনের কার্যালয়গুলি অবিলম্বে উৎখাত করা হবে। তাদের মুখে মধু বুকে বুকে বিষ, তাদের মুখে মধু বুকে বুকে হাতে তলোয়ার, মুখে মধু আর বুকের মধ্যে বিষ, এর নাম হচ্ছে ইসকন। তাদের মুখের মধ্যে সাধু সাধু ভাব, কিন্তু তার আসলে মূলত একটা জঙ্গি। মূলত প্রত্যেকটা ইসকন সদস্য দিনের মধ্যে নরেন্দ্র মোদীকে লালন করে। মূলত প্রত্যেকটা ইসকন সদস্য দিনের মধ্যে সে গুজরাটের রঙ্গিয়া রাজকে লালন করে। প্রত্যেকটা ইসকন সদস্য এদেশের ফসরাতকে লালন করে। প্রতিটি ফসরাতকে তো আবার এদেশে ঘুরিয়ে আনতে চায়। তারা আজকে সংখ্যালঘুদের প্রেম নিয়ে, সংখ্যালঘু এক নতুন এক হালুয়া নিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, এদেশের ছাত্রলীগের সন্ত্রাসীরা ভিক্টোরিয়া পার্কের মধ্যে বিয়ের আলোতে বিবাহকে যখন হত্যা করেছিল, আমরা জিজ্ঞাসা করতে চাই, তখন ইসকন তোমাদের সেই সংখ্যালঘু প্রীতি কোথায় ছিল? যখন আমরা দেখেছি সীমান্তের মধ্যে এদেশের নাগরিকদের, বৈধ নাগরিক হিন্দু নাগরিকদের ইন্ডিয়ার সে গোমূত্র কর, এই গোমূত্র প্রকাশরা যখন পিস্তল দিয়ে বিএসএফের সদস্যরা আমাদের মুসলিম, আমাদের হিন্দু নাগরিকদের সীমান্ত হত্যা করেছিল, আমরা জিজ্ঞাসা করতে চাই, তখন তোমাদের সেই সংখ্যালঘু প্রীতি কোথায় ছিল? সংগ্রামিত অভিযানতা, স্পষ্ট কথা, স্পষ্ট বক্তব্য। আমরা আবারও বলে যেতে চাই, স্পষ্ট কথা, স্পষ্ট বক্তব্য। আমাদের কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, আমাদের কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। মুসলিম যেমনিভাবে, সাইফুল্লাহ যেমনিভাবে মার খাইতে জানে, খুদার কসম মোহাম্মদ সুলতান মাহমুদ গজনবী আর মোহাম্মদ বিন কাসিমের মতো গলায় বই পুড়িয়ে, এই গলায় বই পুড়িয়ে নরেন্দ্র মোদীদের পূর্বসূরীদের মতো তারিখের মতেও জানে।
খোদার কসম, আবার মোহাম্মদ বিন কাসিমরা আসবে, আবার সুলতান মাহমুদ গজনবীরা আসবে, আবার ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ঘোড়ার আলোতে আবার সোনারগাঁও আলোকিত হবে, আবার সিলেটে শাহজালাল মুজাররদে আমানির তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। এই দেশের মাটির মধ্যে 1 ইঞ্চি মাটির মধ্যে ইসকনের কোন প্রেতাত্মাকে জায়গা দেওয়া হবে না। কথা একটাই, জমিয়তুল হুদি জনতা অথবা ইসকন, জমিয়তুল হুদি জনতা অথবা ইসকন, দুই ধরনের যে কোনো একটা থাকবে। হয়তো সাপ থাকবে, না হলে সাপের বিষ থাকবে, হয়তো সাপ থাকবে, না হলে সাপকে মারার লাঠি থাকবে। সংগ্রামিত হুদি জনতা, আমাদের স্লোগান একটাই, দিল্লি না ঢাকা, চলো দিল্লি না ঢাকা। আকস্মিক সংগ্রাম, দালালিরা সংগ্রাম, দালালিরা জিহাদ, দালালিরা জিহাদ। আকস্মিক সংগ্রাম, দালালিরা সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইসকনের চামড়া, ইসকনের চামড়া, ইসকনের চামড়া, ইসকনের চামড়া। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ইসকন আস্তানা, ইসকন আস্তানা, ইসকন আস্তানা। আলিফ ভাইয়ের রক্ত, আলিফ ভাইয়ের রক্ত, দালালিরা জিহাদ।